বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি দেশি শিঙি মাছ। এই দেশি মাছগুলো এরকম ছোট ছোট হয়, একেবারে এরকম ছোট ছোট মাছ। এই দেশি শিঙি মাছ দিয়ে আর এরকম কাঁচকলা দিয়ে, এরকম দেশি কাঁচকলা, এরকম তাজা কাঁচকলা দিয়ে এখন আমি একটা এই কাঁচকলা আর এই শিঙি মাছ দিয়ে মাছের ঝোল করে দেখাবো। এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। যে সমস্ত বন্ধুদের গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, তারা যদি এইভাবে রান্না করে এটা খায় তাহলে খুব ভালো উপকার হয়, একেবারে ঠিক হয়ে যাবে পেট একদম। সেই সব বন্ধুদের জন্য এই রান্নাটা আমি করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। এখানে 3 চামচ তেল নিয়েছি, ছোটো চামচের 3 চামচ তেলটি গরম হয়ে গেছে। এখানে রেখেছি এই মাছটিকে নুন হলুদ মাখিয়ে। এই নুন হলুদ মাখানো মাছটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব। আর ওখানে আমি তরকারিটা কেটে নেব। মাছটাকে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছটি ভাজি হয়ে গেছে। এখন এইভাবে লাল করে মাছটিকে ভাজতে হবে। মাছটিকে এরকম তুলে নেব। এখানে সবগুলো এভাবে তুলে নিয়ে এটার মধ্যে আমি ওই কেটে রাখা তরকারিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তরকারিটাকে দিয়ে একটুখানি নেড়ে নেব। তরকারিটা এই যে এভাবে কেটে রেখেছি, একটা আলু আর এই 3টে ছোটো কাঁচকলা। এবারে এটাকে আমি একটুখানি লবণ দিয়ে দেবো অল্প। তারপরে একটুখানি এটাকে হলুদ দিয়ে দেবো। দিয়ে এখন করে একটুখানি নেড়ে নেব। এরকম একটুখানি করে নিলে, হলুদ লবণ দিয়ে একটু উল্টে নিলে হবে কি, স্বাদটা বেশ ভালো লাগবে খেতে। এভাবে একটুখানি এটাকে ভেজে নিতে হবে অল্প একটু সময়। আর এখানে দিয়ে দেবো এই একটা কাঁচা লঙ্কা, এরকম ভেঙে দিয়ে দেবো। আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণ মতো দিয়ে নেবেন লঙ্কা। এরকম একটুখানি উল্টে পাল্টে দিয়ে এটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ওখানে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ফুটে উঠলে তারপরে আমি এটাকে মাছটা দিয়ে দেবো এর মধ্যে। ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটি খুলেছে, এটা ফুটে উঠেছে তরকারিটি। এখন এর মধ্যে এই ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটুখানি আর একটু হলুদ দিয়ে দেবো। এই হলুদটার মধ্যে দিয়ে দেবো হলুদ আর একটুখানি লবণ। লবণটা দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে কিছুক্ষণ এটা আমি আবার ঢেকে রেখে দেবো। তাহলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে একদম। ঢেকে রেখে দেবো। তরকারিটি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। এটা কড়াইতে 2 চামচ তেল দিয়েছি, ছোটো চামচের গরম হয়ে গেছে। এখন এখানে একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি আর কিছুটা গোটা জিরে, এটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে ওটা ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেবো এই নামিয়ে রাখা তরকারিটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলেই এটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না এটা করতে। এভাবে দিয়ে দেবো। তরকারিটি হয়ে গেছে। এটাকে আমি এখানে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো, এই গুঁড়োটাকে এর মধ্যে দেবো। ছোটো চামচে 2 চামচ রেখেছি। এটাকে দিয়ে এটাকে আমি নেড়ে দিয়ে এটাকে নামিয়ে নেব।
এটা রেডি হয়ে গেছে। এভাবে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এই যে তরকারিটা নামিয়ে এনেছি, এরকম দেশি শিঙি মাছ আর কাঁচকলা আলু দিয়ে ঝোল, এর মতো গুণের জিনিস আর হয় না, পেটের পক্ষে খুব ভালো। বন্ধুরা, আপনারা তো অনেক জাঙ্ক ফুড খাবেন, এই সময়টাতে খেয়ে এরকম একটা উপাদেয় তরকারি এটা খেলে শরীরের পক্ষে খুব ভালো, পেটের পক্ষে ভালো। তার সঙ্গে যদি হয় এরকম একটা গন্ধরাজ লেবু, এই লেবুটা এরকম খাবার সময় ভাতের সঙ্গে টিপে নিলে এই রসটা মানে একেবারে পুরো খুব ভালো লাগবে খেতে। আর হচ্ছে খাবার চাহিদাটাও বেড়ে যাবে। এরকম করে খাবেন আপনারা। আর আমার এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।